প্রকার নেশা করবে না, কোনো প্রকার দ্রুত ক্রিয়া করবে না, অবৈধ স্ত্রী সঙ্গ করবে না এবং আমিষ আহার করবে না। হ্যাঁ, আপনি কি চান আপনার ছেলে আপনার সামনে মদ খাক, গাঁজা খাক? 20 সালে যে আমাদের করোনাটা হয় তখন আর কি অনলাইনের মাধ্যমে হরে কৃষ্ণা, হরে বলে রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন অবশ্যই ইনি একজন ভক্ত। হ্যাঁ, তো আমরা শুনবো তিনি আর হচ্ছে ভক্তি জীবন কিভাবে শুরু হলো, তার পরিচয় কি এবং সে কী কর্মগুলো করে এবং ভগবানের কোন কোন সেবাগুলো তার ভালো লাগে। তো ফার্স্ট অফ অল প্রথমে আমরা জিজ্ঞাসা করবো, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো হচ্ছে আপনার পরিচয়টা একটু সংক্ষিপ্ত পরিসরে আমার নাম অনন্ত সরকার, বাসা সিরাজগঞ্জ চুল্লাপাড়া। 2022 আমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ হয়েছে। এখন বর্তমানে আমি একটা প্রাইভেট পলিটেকনিকে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে সার্ভিস দিচ্ছি। হরি বল, খুবই ভালো। উনি হচ্ছে একটা প্রাইভেট পলিটেকনিক্যালে টিচার হিসেবে রয়েছে এবং 2022-এ ডিপ্লোমা কমপ্লিট করে, খুবই ভালো। এখন কথা হচ্ছে আপনি এই যে অনেকেই তো আছে বাইরের মেসে রয়েছে, খাওয়া দাওয়া করতেছে, বিন্দাস একটা জীবন লিড করতেছে, কত সুন্দর সব কিছু করতে পারতেছে। তো আপনি এরকমটা কেন করলেন যে না আমাকে হচ্ছে বেইজে থাকতে হবে বা ইসকন সোসাইটির সাথে সম্পর্ক যুক্ত হতে হবে? এটা মানে কেন মাথার মধ্যে চিন্তা আসলো? এখানে আসলে কি কি কাজগুলো করা হয় একটু যদি বলতেন, আপনি কি কি কাজ করেন এখানে আসে? যেরকম আমি আগে ভক্তি জীবন আসার আগে আমি একটা মেসে ছিলাম। যখন 2018-তে বগুড়াতে আমি আসি তখন একটা কি মেসে ছিলাম। তখন আমার জীবনের যে রুটিনটা ছিল সেটা অনেক আর কি, আমি জীবনে মনে হয় একটা গভীর সমুদ্রে তলায় গেছি, কিছুই বুঝতে পারতেছি না, হাবুডুবু খাচ্ছি। সেক্ষেত্রে দেখা যায় আমি সারা রাত ফোন ইউজ করতাম, ঘুমাইতাম না ঠিক মতো, সকালে উঠতে উঠতে 1:30-2টা বেজে যেত না, তো অনেক শারীরিক সমস্যা হইতো। সেক্ষেত্রে মাঝখানে এরকম সমস্যা ছিল। তো হঠাৎ একদিন আমি ইসকন মন্দিরে যাই। ইসকন মন্দিরে যাই প্রভুদের প্রবচন শুনি। সন্ধ্যা আরতির সময় গেছিলাম, সন্ধ্যা আরতিতে অনেক সুন্দর নৃত্য কীর্তন এগুলো দেখি। তারপরে আমার ম্যাচের পাশে একটা ছিল, বেস ছিল ইসকনের, ওখানে একাদশীগুলো করতাম, একাদশীর প্রসাদ এখানে পাইতাম। এতে এইভাবে। আর যখন এই যে 2020 সালে যে আমাদের করোনাটা হয় তখন আর কি অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রভুদের প্রবচনগুলো শুনছি আর কি নিজের। তো আপনার একটা আফসোস হয় না যে আমি এখন এরকম জীবন একটা লিড করতেছি, বাইরে কোনো কিছু খেতে পারতেছি না, এনজয় করতে পারতেছি না? তো এটা কি আফসোস হয় আপনার? না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, খুবই ভালো। তো এখানে আপনি কি কি কাজ করেন? এখানে মূলত আমাদের যে ইয়েটা হয়, সকালবেলা আমরা এই ব্রহ্ম মুহূর্তে আমরা ঘুম থেকে উঠে স্নানাদি তিলকাদি করে ভগবানের মঙ্গল আরতি যেটাকে বলে সেটাতে আমরা উপস্থিতি হই। এই তো তারপরে সকালবেলা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই। কোন 4টা কাজ বর্জন কোনো কিছু করতে হয়? হ্যাঁ, অবশ্যই আমাদের ইসকনের 4টা বর্জনীয় আছে। সেটা হচ্ছে প্রথমটা কি আমাদের আমিষ আহার বর্জন, দ্রুত ক্রিয়া, সকল প্রকার নেশা, অবৈধ সঙ্গ। এই 4টা বিষয় অবশ্যই পয়েন্টিং করতে হবে। আর আপনি ভগবানের নাম কতটুকু জপ করেন? 16 মালা করে করার চেষ্টা করি প্রতিদিন। হরি বল। ভগবানের নাম সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের দিব্য নাম আপনারাও জপ করবেন এবং সুখী হবেন। এখন কথা হচ্ছে যে আপনার এই যে ভক্তি জীবন পালন করতে করতে কি কি প্রতিকূল পরিবেশ আসছিল? অনুকূল না, প্রতিকূল, মানে কি কি ওভারকাম করে আপনাকে আসতে হয়েছে? মানে কোনো কি প্রবলেম ছিল এরকম? হ্যাঁ, অবশ্যই। আমার ভক্তি জীবনে সবার যেরকম অনেক সুবিধা থাকে, যে কারো ফ্যামিলি হয়তো বৈষ্ণব ফ্যামিলি থাকে বা ফ্যামিলি মা বাবা সবাই ভক্ত, সেক্ষেত্রে আমার এত সুখকর কোনো পরিস্থিতি ছিল না। যখন আমি যুক্ত হই বা আসার চেষ্টা করি তখনও ফ্যামিলিগত অনেক বাধা ছিল। তারপরে যখন যুক্ত হই তারপরেও নানান বাধা, ফ্যামিলি মা বাবা কেউ মেনে নিত না, তারপরে সমাজও খুব একটা সাপোর্ট করতো না, পাড়া প্রতিবেশীও কেউ সাপোর্ট করতো না। পরে আস্তে আস্তে বৈষ্ণবদের সাথে মিশে বৈষ্ণব বৃত্তির কৃপা, ভগবানের অশেষ কৃপার ফলে আসতে পারছি। মেন কথা হচ্ছে ধৈর্যটা থাকে। হ্যাঁ, ধৈর্য থাকতে হবে। খুবই ভালো। তো এখন কথা হচ্ছে এই যে যারা ইয়াং জেনারেশন রয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি, যে তারা কিভাবে নিজের জীবনটাকে লিড করতে পারে? আগে যেরকম আমি জড়জগতে ছিলাম বা ম্যাচগুলোতে ছিলাম তখন আমার হয়েছিল কি যে মনটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম না। বাসা থেকে যদি ফ্যামিলি মা বাবাকে ফোন দিত তাদের সাথে ভালোভাবে কথা বলতাম না।
একটা আলাদা একটা মনোভাব ছিল। সে মা বাবাকে সম্মান করতাম না, ফোন দিছে হ্যালো হাই হ্যালো বলে কথা বলে কেটে দিতাম। তা এখন এই জিনিসটা অনেক পরিবর্তন হয়েছে। আসার পরে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে মনটা নিয়ন্ত্রণ করতে পারছি, সবার সাথে কথা বলা, মা বাবার সাথে ভালো আচরণ, এগুলো আর কি ভক্তির মাধ্যমেই আসছে এগুলো। তো যুব সমাজ যদি আমাদের কৃষ্ণ ভাবনাময় যুক্ত হয় তাহলে হয়তো তারা জীবনের সঠিক লক্ষ্যটাতে পৌঁছতে পারবে। কথা হচ্ছে যে আপনি যখন ইসকন সোসাইটির সাথে যুক্ত হবেন তখন আপনার ছেলে কোনো প্রকার নেশা করবে না, কোনো প্রকার দ্রুতক্রিয়া করবে না, অবৈধ স্ত্রী সঙ্গ করবে না এবং আমিষাহার করবে না। হ্যাঁ, আপনি কি চান আপনার ছেলে আপনার সামনে মদ খাক, গাঁজা খাক, সিগারেট টানুক? হ্যাঁ, কখনোই চান না। তো এখান থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটা হচ্ছে ধর্মীয় কাজের সাথে রিলেটেড, অর্থাৎ ধর্মীয় জীবনযাপন। আদারওয়াইজ এটা কখনোই সম্ভব নয়। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দেখা যাচ্ছে যে কলেজ থেকে স্কুল থেকে বার হওয়ার পরে সামনে যে দোকান থাকে সেখানে বার হয়ে সিগারেট টানে। এটা কমন একটা বিষয়। তো এখান থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারবো? অবশ্যই যদি আমাদের মধ্যে ধর্মীয় চেতনাবোধটা থাকে এবং ধর্মীয় জীবনযাপনটা আমরা করি, যেমন ইনি কোর্স। তো অবশ্যই আমরা চেষ্টা করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে কানেক্টেড হওয়ার এবং আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করার। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।